না আরেকটা স্টুডেন্ট আছে। হ্যাঁ আরে কুসুম স্যারও আরেকটা স্টুডেন্ট আছে। হ্যাঁ আরে হ্যাঁ এ বদুল বদুল শালার মাস্টার, দাঁড়াও, তোমার আমি মাস্টারই ছুটাইতেছি, রেডিও থেকো। কেন ওই ব্যাপারী সাহেব বাকি টাকাটা দিয়ে গেছে। কই যাইতেছেন? ও আমি একটু উত্তরপাড়া যাইতেছি, ওই কাশেম মোল্লার নাকি নতুন সুতা আনছে, একটু দেখে আসি। তা তোমার শরীর এখন কি অবস্থা? কোমরে ব্যথা, উঠবার পারতেছি না। কেন ওই যে মালিশের তেল আইনা দিছি, লাগাইতেছ না? কুসুম তো কয়েকদিন লাগাই দিল, একটু ভালো ঠেকছিল, এখন আবার আগের মতোই ঠাউর পাইতেছি। আরে বাবা কয়েকদিন লাগাও, ডাক্তার সাহেব তো কইলো কাজ হইব। আর ওই ব্যথার যে ট্যাবলেট দিচ্ছিল সেটা খাইতেছো তো? আপনার আসতে কি দেরি হবে? না না না, আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি খুবই ডিজার্টেড হয়েছি, অত্যন্ত ডিজার্টেড হয়েছি। তোমার ছোটো বোনটা খুবই বিলিয়ন স্টুডেন্ট, কিন্তু গত 2 দিন ধরে সে স্কুলে যাইতেছে না। কেন যাইতেছে না? সে কোথায়? সে কি আবার বেড়াইতে কোথাও চলে গেছে? না স্যার, বেড়াইতে যায়নি। না গতবারই তো সে ফাইনাল পরীক্ষার সময় হুট করে তোমার মামাদের বাড়িতে চলে গেছে। আমার তো মনে আছে, সেখান থেকে তো আমার সন্দেহ হয়েছে। স্যার আপনাকে বলেছিলাম না, তখন তো আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল। এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। ফাইনাল পরীক্ষার আগে মানুষ বিবাহ শাদী কিভাবে করে? আগে পড়াশোনা, তারপরে বিয়ে খাওয়া। আর তোমার মামাতো ভাই বোনগুলোরও সেন্সের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে। তোমাকে কি বলবো, কি বলার আছে? তুমি তো নিজেও ক্লাস 9 পর্যন্ত পড়ে পড়াশোনা থামতে দিছো, আর পড়ো নাই। আর একটা সপ্তাহ পরে যদি বিবাহটা করে, ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? স্যার মনে হয় আমার মামাতো ভাইয়ের উপর এখনো রেগে আছেন। তোমার মামাতো ভাইদের উপরে আমি কোনো ধরনের রাগ করি নাই, রাগে নাই আমি। আমার যত প্রবলেম, যত রাগ সব হয়েছে তোমার ফুফাতো ভাই বদুলের উপরে। ও মা, বদরুল ভাই আবার কি করলো? কিছু করলে তো কোনো সমস্যা ছিল না, সে তো কিছুই করে না। সে তো একটা বাদাম্যা, সে তো একটা দুষ্ট প্রকৃতির লোক। তার মা সেদিনকা আমাকে এই গল্পগুলো বলতেছিল, একজন মুরব্বী আমাকে এভাবে হাত ধরে উনি আমাকে বলছে এই কথাগুলো। আমার যে কি খারাপ লাগছে। সে কোনোভাবেই একটা মানে সুস্থ লোক না, অসুস্থ। তার কথা বাদ দেন, না বাদ দেওয়া তো যাবে না, সব জিনিস তো বাদ দেওয়া যায় না। সে তো একটা মানে অশিক্ষিত ভণ্ড আনকালচার ছেলে। এখন তুমি এখানে কি করো? কি শুনবা? তুমি গত 2 দিন ধরে স্কুলে যাইতেছো না কেন কালে? আপা স্যার, আসলে মার তো শরীরটা খুব খারাপ, তো 2 দিন ধরে বাড়ির সব কাজ আমারই করতে হচ্ছে, তাই ও স্কুলে যাইতে পারছে না। কালকে থেকে যাবে না। বলো কি? আন্টি ঠিক অসুস্থ? এই কলি কি তুমি আমাকে ইনফরমেশনটা আগে দেবা। আসো ঘরে যাই, চাচি কি দেখি। আসো চলো চলো চলো, চাচি অসুস্থ, আমরা বলবো না কে? এই তুমি আসো কুসুম, আসো আসো। একটা যন্ত্র বানাইতেছি আব্বা, কাজ করতেছি। কাজ করতেছো সেটা তো বুঝতে পারছি, কিন্তু যন্ত্রটা কি বানাইতেছো? আরে ধৈর্য ধরো না, বানাইতে দাও, বানানো শেষ করি, এরপর দেখো কি করতেছি এটা। আচ্ছা হ্যাঁ।
খাইছে